حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ضد ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মহান রবের দরবার অসংখ্য গরিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে পবিত্র একটি রমজান মাস শেষ করে শাওয়ালের প্রথম জুমায় নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে তামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে সেই রবের দেয়া নেয়ামতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আজকে যে আয়াত নিয়েছি পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ২ টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন আয়াত ও হাদিসের ওপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এমন একটি পবিত্র মাস শেষ করে এখন আর একটি মাসে আমরা উপনীত হয়েছি, যেটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। এই মাসটার অনেক দাম, যে মাসটার অনেক দাম বলে রমজানের পরেই শাওয়ালের ৬টি রোজা রাখলে আল্লাহ তাআলা পুরা ১ বছরের রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাস আমাদের মাঝে আসছে, তবে এই ৬ রোজা রাখার পর দ্বিতীয় আরেকটা ইবাদত হলো এই মাসগুলো হজের মাস। এই মাসগুলো হলো হজের মাস। এই মাসে হজ যারা করবে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ মানব জাতির জন্য প্রথম ঘর নির্মাণ করেছেন বাক্কা শহরে অবস্থিত। মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা। বলে এটা কেন আল্লাহ স্থাপন করলেন, তৈরি করলেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য। ওই ঘরটার মধ্যে কি আছে? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মহান রব বলেন সেখানে বহু নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম সেখানে উপবিষ্ট। ওয়ামান দাখালাহু কানা আমিনা। মহান রব বলেন
ওই ঘরে যে প্রবেশ করবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, সেই ঘরে যে প্রবেশ করবে সেই নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, রব বলেন যাদের সামর্থ্য আছে সেইখানে পৌঁছা, তাদের উপর আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায় হজ, অর্থাৎ সেখানে যাওয়া। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যাদের উপর সামর্থ্য হওয়ার পর তারা যদি আদায় না করে, যদি অস্বীকার করে, ওয়ামান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করবে অর্থাৎ সেখানে না যাবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই রব তিনি এমন একজন রব যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি মহান রবের ঘর তাওয়াফ করতে যাবে, অর্থাৎ সেখানে যাবে হজ করার জন্য, সে বলে কেমন কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না, সে বাড়িতে এমনভাবে ফিরে আসে যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের উদর থেকে দুনিয়ার জমির ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, এমন নিষ্পাপ হয়ে যায়। এই হাদিস শব্দের কত দাম! অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি হাজী সাহেবরা আসার পর তার কাছে মুসাহাফা করে এবং দোয়া চায়, তো হাজী সাহেব যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবে। সুবহানাল্লাহ। এবং তার গুনাহ ক্ষমার সাথে সাথে যেই ব্যক্তি তার সাথে মুসাফাহা করবে তার গুনাহ আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আর যদি কবুল হজ হয়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবীজি হাদিসের মধ্যে বলেন, হজ্জে মাবরুর তার প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আজকাল তো আমরা বহুত ওজর পেশ করি না? ইবাদতের ক্ষেত্রে বহু ওজর পেশ করি। এমন বহু সমাজে মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়েছে। কথা বলেন ঠিক নেই? অভাব নাই। এমন বহু মানুষ আছে যাদের হজ করা ফরজ। যদি প্রশ্ন করা হয়, বলে হুজুর এখনো ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয় না, বাড়ি গাড়ি ঠিক মতো করা হয় না, সব কিছু হোক তারপরে যাব না। এর আগে যদি মারা যায় সব কিছু হয়ে গেছে নাকি? হ্যাঁ। আবার অনেকে বলে হুজুর হজেতে যাব, যদি হজের বিধানগুলো ঠিক মতো ধরে রাখতে না পারি তাহলে কি হয়? হজ হইব? একটা কথা স্মরণ রাখতে হবে, তাহলে বোঝা গেল হজ করলে আর চুরি চামারি বাটপারে চিঠারি করা যায় না নাকি? হ্যাঁ, নামাজ পড়লে করা যায়, ঠিক না? নামাজ যেমন ফরজ, যার উপর হজ ফরজ হয়েছে তার জন্য হজও তেমন ফরজ। কথা বলেন ঠিক নেই? আমাদের দেশে আরেকটা প্রচলন হলো, আমাদের দেশে একটা কাজ করে, সেটা হলো মুরব্বী হইলে যখন বুড়া হয়, বার্ধক্য হয়, তখন হজে যায়। বেশিরভাগ ইল্লা, তবে কিছু আছে ভিন্ন ব্যাপার। কেন যায়? বলে হুজুর হজের থেকে এসে একবার ভালো হয়ে যাবো। আগে যেমন মানুষের আইল ঠেলতাম, এখন আর আইল ঠেলতাম না। আগে যেমন মানুষের জায়গা জমি দখল করতাম, এখন আর করতাম না। এই জন্য বুড়া হইলে তারপরে যাবো। আছে না এমন? আরে মূল কথা হইলো এর শক্তি নাই ওই সময়। আরেকজন আইল ঠেলবো কোন থেকে? চিন্তা করছে হজ করলে অন্য কিছু করা যাবে না। না, সাবধান। নামাজ যেমন ফরজ, হজ যাদের উপর ফরজ হয়েছে হজও ফরজ, রোজাও ফরজ। ঠিক আছে না? যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত যেমন ফরজ আদায় করা তার জন্য, হজও তেমন ফরজ। তবে যুবক বয়সের ইবাদতটা রবের কাছে বেশি দামি হয়। অনেক সময় দেখবেন মুরব্বী মানুষ, ভালো করে দেন,
মুরব্বী মানুষ নামাজ পড়তে আসছে, ইস্তেঞ্জা করার জন্য বসছে। এমন অবস্থা হয়েছে পাঞ্জাবি পিছনে দিয়ে ইস্তেঞ্জাখানা অর্থাৎ ময়লার মধ্যে লেগে গেছে। হয় না, এমন হয় না? বা সে ইস্তেঞ্জা তার হাজত সারতে গেছে, সারার মধ্যে সময় তার নিজের সবকিছু নষ্ট হয়ে গেছে। আর একজন বলে, যাক মুরব্বী মানুষ, আল্লাহ মাফ করে দিবনি, আল্লাহ ঠেয়াত করছে নাকি, সারা জীবন বর করছে, যত বাত পারে সেটারই, আর মুরব্বী বয়স আইছে একবার হিসাব হয়ে যাইছে। আমি এই কথা বলি না যে সে পড়বে না, পড়বে, তবে আগের থেকেই কি করতে হবে, পড়তে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক না? বড় মুরব্বী হইলে হ্যাঁ ভালো মানুষ হয়ে যাবে, এই চিন্তা আছে, ঠিক না? সাবধান। তবে যদি কেউ যুবক বয়স অর্থাৎ আগের থেকে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, বার্ধক্যের সময় যদি সে করতে নাও পারে, মহান রব এত দয়ালু আল্লাহ, রব বলে তাকে আমার আল্লাহ ভালো থাকা অবস্থায় যে ইবাদতগুলো করেছে, আমার রব তাকে সেই পরিমাণ সওয়াব অসুস্থ অবস্থায় দিবেন। সুবহানাল্লাহ। তবে আপনি সারা জীবন যত রকমের অন্যায় কাজে লিপ্ত ছিলেন, মুরব্বী হয়ে গেছেন, তখন আসছেন আল্লাহরে পাওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহকে পাইতে পারবেন, তবে সাবধান, সঠিক মতো ইবাদত করতে হবে। এই জন্য হজ এমন একটা বড় ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের মধ্যে যেমন অর্থ সম্পদ খরচ হয়, তেমন শক্তিও সঞ্চয় হয়। কথা বলেন ঠিক না বেটি? শক্তিও খরচ হয়। আপনি শুধু কাল টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি অসুস্থ, আপনার জন্য হজ করা সম্ভব না, ঠিক না? কেন? আপনি দৌড়াইতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, আপনার জন্য কষ্ট হবে। এই জন্য ধন সম্পদও যেমন প্রয়োজন, শক্তি, সামর্থ্য, অর্থাৎ শক্তি থাকাও আপনার জন্য প্রয়োজন। এই জন্য অল্প বয়সে যদি আপনার উপর হজ ফরজ হয়, তাহলে হজ করে নিন। আবার অনেকে তো এই কথাও বলে যে হুজুর, আমার বাপ দাদারা কেউ হজ করে না, এখন আমি কি হজ করবো নাকি? আছে না এমন সমাজে? বহু আছে, বহু রকমের মানুষ। আপনার বাপ দাদার ওপর যাকাত ফরজ হয় না, আপনার ওপর ফরজ হয়েছে। আপনার বাপ দাদা দেয় না দেখে আপনিও দিয়েন না, নাকি? এত সোজা? হ্যাঁ, আপনার বাপ দাদার উপর ফরজ হয় না বলে সে দেয় না। আপনার সামর্থ্য হয়েছে, এখন ফরজ হয়েছে, আপনি অবশ্যই দিতে হবে, ঠিক না? আপনার উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই আপনার জন্য হজ আদায় করতেই হবে। তবে আল্লাহ সবাইকে এমন ভালো কাজ করার তৌফিক দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আশা থাকলেই, মন থাকলেই হবে, মন থাকলেই হতে হবে, এবং ধন সম্পদ থাকলেই যে হবে এমন না, মনও থাকতে হবে, আশাও থাকতে হবে। বড় বড় কোটিপতি অভাব নাই, কিন্তু বাইতুল্লাহ এখনো জিয়ারতের তৌফিক তার হয় না। আছে না এমন সমাজে? আবার টাকা পয়সা নাই, কিছু নাই, কিন্তু আল্লাহ যেভাবে হোক তাকে হজ করার জন্য নিয়ে গেছে। এটা কপাল লাগে। কথা বলেন ঠিক নেই? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। এই দোয়া সব সময় করবেন, মনের চাহাত যেন এটা থাকে, আল্লাহ জীবনে একবার হলো তোমার ঘর যেন জিয়ারত করতে পারি, তোমার হাবিবের রওজা ফাঁকে যেন যে সালাম করতে পারি, সেই তৌফিকটা আমাকে দিও আল্লাহ। অবশ্যই আল্লাহ কবুল করবেন, তবে মনটা চাইতে হবে সেভাবে, নাকি? এই জন্য সবসময় আরবিতে আমি একটা দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। হে রব, আমাকে আপনি মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আমি একটা ঘটনা অনেক জায়গায় কথাটা উল্লেখ করি, ধন সম্পদ থাকলেই যে হজে যাওয়া যায়, এটা ভুল কথা। মহাখালী রেল স্টেশন নাম শুনছেন না? সেখানে একটা বড় মসজিদ আছে, সেখানে আমাদের উজানির হজরতরা আসে গেলা হিসাব নামাজ পড়ায়। তো হুজুরের মুখ থেকে, আমি হুজুরের কাছে বুখারি পড়ছিলাম, হুজুরের এবারও আমি পড়তাম। তো হুজুর একটা কথা বয়ানের মধ্যে বলছিলেন যে হজে যে টাকা থাকলে যাবে এটা কিন্তু না। একজন আল্লাহর বান্দা মসজিদের মোতাউল্লি না কি যেন, টাকা পয়সার অভাব নাই। একদিন হুজুরের কাছে আইসা বলে, হুজুর, আমার মনে খুব আশা, আমি কিছু লোকরে হজে নেব, তা আপনাকে নিতে চাই। হুজুর বলে, আমার তো টাকা পয়সা আছে, আমি কয়েকবার গিয়েছি,
যারা যায় না তাদেরকে নেওয়ার চেষ্টা করে। বলে কাকে নেওয়া যায়? বলে সৎ মানুষ হতে হবে। কি মানুষ? সৎ মানুষ হতে হবে। এমন অবস্থা হয়েছে শেষ পর্যন্ত দেখা গেছে মসজিদের 2 জন খাদেম ছিল, খাদেম 3000 টাকা করে 6000 টাকা খেদমতে হাদিয়া পাইত। ওই 2 জনকে আমার আল্লাহ তার মাধ্যমে হজ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য টাকা থাকলে হয় না, মনও থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মহান রব সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যাদের উপর সামর্থ্য হবে, যাদের উপর এই সামর্থ্য থাকবে যে বাইতুল্লাহ জিয়ারতের, তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, যদি কেউ অস্বীকার করে অর্থাৎ নামাজ অর্থাৎ হজ আদায় না করে, তাহলে শুনে রাখো, শুনে রাখো, আমার রব দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী নয়। তিনি এমন একজন রব যিনি বেনিয়াজ, তিনি কার মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি ইবাদত না করি রবের 1 পয়সাও কম হবে না। হবে? আমার আর আপনার আল্লাহ গোনার সময় আমার নাই, বুঝেন না? আল্লাহ নাই সেই সব। তবে আদর করে বানাইছে তো জান্নাত দেওয়ার জন্য সুযোগ করে দিছে। কি করে দিছে? আদর করে বানাইছে তো এই জন্য জান্নাত দেওয়ার জন্য রব সেই সুযোগ করে দিছে। কিন্তু আমরা তো সেই সুযোগ কাজে লাগাই না, ঠিক না? আমরা সেই সুযোগ কাজে লাগাই না। এমন একটা ঘর আমার আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন রে বাবা। এই ঘর যদি তাওয়াব করে তাহলে আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মহান রব জানায় দেন, যখন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বনি আদমকে বানাবেন, ওই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। মহান রব ফেরেশতাদেরকে বলে, আমি চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানানোর জন্য। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ফেরেশতারা ডাক দিয়া বলে, খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে রব, আপনি যাদেরকে বানাবেন তারা তো দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে। ও রব, না না না, আপনি তাদেরকে বানানোর কোনো দরকার না, আমরা নিজেরাই তো আপনার গুণগান গাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার নিজেরাই তো আমরা আপনার গুণগান গাই, আপনার তাসবিহ যাপন করে আপনার প্রশংসা করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে ফেরেশতাদের দল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, হে ফেরেশতাদের দল, তোরা শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যখন ফেরেশতারা আমার রবের কথা এই জবাবটা দিল, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আরশে আজিমকে তাওয়াফ শুরু করলেন। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। কি হয়েছে? আল্লাহ এই কথা বলছে, আল্লাহ বনি আদমকে বানানোর দরকার নাই, তারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে। আছে না এমন সমাজে? তা আমরাই তো আপনার গুণগান গাই, তাদেরকে কি দরকার? এই কথা আল্লাহ বলছে। যখন ফেরেশতারা আল্লাহকে এই কথা বলছেন, আল্লাহ মনে মনে কষ্ট নিয়ে রাগ করে রয়েছে। 7 দিন পর্যন্ত ফেরেশতারা আরশে আজিমকে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। কয়দিন? 7 দিন।
7 দিন পর্যন্ত আরশে আজিমকে তাওয়াফ করার পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ সেই সিস্টেম নিজাম করছে আর কি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে দুনিয়ার আমার বান্দা বান্দির দল, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তখন ফেরেশতারা আমার কথার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছিল, কিন্তু আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত হওয়ার কারণে তারা আমার আরশে আজিমকে একটা সপ্তাহ অর্থাৎ 7 দিন পর্যন্ত তাওয়াফ করেছে। এ দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো অন্যায় করিয়া থাকে আর অন্যায় করার কারণে ওই অন্যায়ের প্রতি যদি ক্ষমা চাইতে হয়, যদি তার ওপর হজ ফরজ হয়ে যায় আর যদি বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দির দল, শুনিয়া নাও, তোমরা যারা যদি অন্যায় হইয়া থাকে আমার ফেরেশতারা যেমন আমার একটু দ্বিমত পোষণ করার কারণে আরশে আজিম অর্থাৎ আবার রাগটা ভাঙানোর জন্য 7 দিন পর্যন্ত তাওয়াফ করেছে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দেই, তোমরা যদি অন্যায় করার পর আমি আল্লাহর কাছে যদি আসিয়া বাইতুল্লাহ জিয়ারত করে আমাকে একটাবার ডাক দাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বেগুনা মাসুম নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেগুনা মাসুম নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ জিয়ারতের অনেকের সামর্থ্য আছে, কিন্তু আমার আল্লাহ কবুল করে না, এজন্য যাইতে পারে না, ঠিক না? যদি কবুল করতো তাহলে তো অবশ্যই যেত। টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, এত টাকা কোথায় রাখবে তাও জায়গা নাই, কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করে না, এমন আছে না নাই? হ্যাঁ, আছে না? বহু সমাজে আছে। মন থাকতে হবে। কত সুশীল সমাজদারি আছে ডাক দিয়া বলে, হায় হায় এত টাকা খরচ করবো কিভাবে? কি বলে, এত টাকা খরচ করবো কিভাবে? আবার কিছু কিছু সুশীল সমাজদারি আবার বলে, আরে বাপরে বাপ, মুসলমানের কি এমন একটা সওয়াব ইবাদতের কাজ যার মধ্যে গেলে লাখ লাখ টাকা খরচ হয়, এইভাবে যদি লাখ লাখ টাকা 1 জন 2 জন না 3 জন না কত হাজার হাজার মানুষ হজে যায়, তাহলে দেখা গেছে দেশের অর্থনীতি সমস্যা হয়। নাউজুবিল্লাহ। আছে না এমন সুশীল সমাজদারি? বহুত হিসাবে এই বেলায় আছে নি? এমন বহু আছে না? কিন্তু দেখা যায় নর্তুকে না নাচায়, অন্যায় কাজে লিপ্ত হয়, বড় বড় খেলার করে দিয়ে খেলায়, বহু দেশের সম্পদ নষ্ট হয়, সেটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, মাথা ঘামানি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মূল সমস্যা একটাই, ইসলামের বিদ্বেষ, ইসলামের প্রতি তার বিদ্বেষ। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি হজ অর্থাৎ আল্লাহর ঘর জিয়ারত করে, আল্লাহ তার দরিদ্রতাকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। হে দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো। কেন করবা জানো? এই হজ এবং উমরা করার কারণে আমার রব তোমার গুনাহকে ক্ষমা করে দেয় এবং তোমার দরিদ্রতাকে আমার আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরিদ্রতাকে দূর করে দেয়। এখন বোঝা গেল আল্লাহ বলে, নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তোমার দরিদ্রতাকে দূর করে দেয়, অথচ সুশীল সমাজদারি ডাক দিয়া বলে অর্থ সম্পদ নষ্ট হয়। নাউজুবিল্লাহ। তাহলে দেখা গেল সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? সে আসলে অর্থ সম্পদ বাঁচানোর জন্য নয়, সে রবের হুকুমকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, স্মরণ রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, কেউ যদি যাকাত আদায় না করে, সে বেঈমান না, সে গুনাহগার। তবে সাবধান, স্মরণ রাখেন, কেউ যদি অর্থাৎ শরীয়তের কোনো একটা ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। সে কি? বেঈমান। কথা বলেন, সে কি? কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত আদায় না করে, হজ না করে, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু কেউ যদি কোনোদিন ক্ষুদ্র একটা বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। সে কি? সে মুসলমান না, সে
বেঈমান, আবার দাবি করে বড় মুসলমান। ঠিক না? আসেনি এমন? বলে কেমন মুসলমান? বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই জন্য আমিও মুসলমান। কিন্তু মুসলমানের যে হক আছে এর খবর এর নাই। আছে না এমন সমাজে? সাবধান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হজ যাদের ওপর ফরজ হয় তারা হজ আদায় করতেই হবে। যে কথা বলতেছিলাম, কেউ যদি হজ আদায় না করে মারা যায়, নবীজি বহুত বড় ধমক দিয়েছেন। قال النبي صلى الله عليه وآله وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, হে উম্মতের দল শুনিয়া নাও, যারা হজ ফরজ হওয়ার পর হজ আদায় করে না তাদেরকে সাবধান করে দেও, তারা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তারা ইহুদি কিংবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কোনো ভ্রুক্ষেপ নাই। নাউজুবিল্লাহ। নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ না, আমি বড় হেডামওয়ালা, আমি অমুক দলের লোক, আমি তমুক দলের লোক, আমি অমুক করে আমার টাকা পয়সার অভাব নাই, ওই সময় গিয়া নবীর কিছু টাকা দিব না। হ্যাঁ আসেনি এমন সমাজে? টাকার গরম চলবে না, কথা বলেন ঠিক নি? ফিডা এক এক ফিডার চলে দেখবো অবস্থা কি। কেউ নবীর শাফাআত ছাড়া ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরে বাবা, তাহলে বোঝা গেল মায়ার নবী বলেন, যাদের উপর হজ ফরজ হওয়ার পর হজ আদায় করলো না, সাবধান সাবধান, তারা যদি ইহুদি কিংবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কোনো পরোয়া নাই, আমি নবীর কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে বোঝা গেল এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মায়ার নবী কত বড় ধমক দিয়া বললেন, এই জন্য বাবা সাবধান হয়ে যাও। এই হজ যদি আদায় করো, মায়া নবী অপর হাদিসের মধ্যে জানায়া দেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। ও দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, যারা হজ বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার পর তারা যদি অন্যায় কাজে লিপ্ত না হয়, এবং যদি ওই অন্যায় কাজে লিপ্ত না হইয়া নেক কাজ করি আবার দুনিয়া অর্থাৎ নিজের দেশে নিজে ফিরে আসে, তাহলে কেমন হবে জানো? বলে সন্তান যেমন মায়ের উদর থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে আসে, তেমন করে ওই বান্দা বান্দি হজ করে আসার কারণে আমার আল্লাহ তাদেরকেও তেমন বেগুনা মাসুম নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে তেমন নিষ্পাপ বানায় দেয়। আমরা যে এমন আছে দুনিয়ার জমিনে যে গুনাহ করি না, এমন কেউ আছেন এমন বড় আল্লাহর ওলি? হ্যাঁ, যে বড় আল্লাহর ওলি এর মধ্যেও গুনাহ আছে, কথা বলেন ঠিক না বেটি? নবীরা ছাড়া, ঠিক না? তাহলে গুনাহ যেহেতু আছে ক্ষমাও চাইতে হবে, কথা বলেন ঠিক না বেটি? গুনাহ যেহেতু আছে ক্ষমাও আল্লাহর কাছে চাইতে হবে। মনে বড় আশা বাইতুল্লাহ জিয়ারতের, আমার আল্লাহ আপনাকে কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি কত বড় জামানার বড় আলেম ছিলেন জানেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারী আছে না, বুখারী শরীফ লেখছে, যারা বুখারী দলিল দেয়, এই বুখারীর উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। যার হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছর 1000 লোক করে বাইতুল্লাহ জিয়ারতের জন্য নিয়ে যাইতেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? আপনারা কি আমার কথা বুঝেন না? তো ঘুমায় যান কেন? আমরা এনাম করে বমু, আমি নিচে বমু। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন যদি 10টা চা খাওয়াই দাও, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই, আরে বাপরে বাপ, আছে না এমন সমাজে? এই সমাজে নাই আর কি, কথা বলেন ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 হাজিদেরকে নিয়ে হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা হয়। প্রত্যেক বছর 1000 হাজি নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করে। হঠাৎ করে একটা বছর আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গিয়া বাইতুল্লাহর পাশে বসে বসে, অর্থাৎ এমন ভাবে হেলান দিয়া ঘুমায় আছেন। সবাই হজ অর্থাৎ তাওয়াফ করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক
তাওয়াফের পর কেউ কেউ বলেন মাকাম ইব্রাহিমের মধ্যে, কেউ কেউ বলেন হাতিমে কাবার পাশে বসিয়া বসিয়া হেলান দিয়া ঘুমাইতেছে। এমন অবস্থায় স্বপ্ন দেখতেছে দুইজন লোক, একজন পায়ের কাছে এসে বসলেন, আরেকজন মাথার কাছে এসে বসিয়া গেলেন। একজন আরেকজনকে বলে তো এই আজকে এই বছরের মধ্যে কত হাজি হজ করতে আসছে? একজনে আরেকজনকে 6 লক্ষ হাজি। কয় লক্ষ? বলে 6 লক্ষ হাজি আসছে বটে, কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই। হায় হায়, 6 লক্ষ হাজি আসছে কিন্তু হজ একজনেরও কবুল হয় না। এই কথা বলছেন, অবস্থা তো খারাপ। বলে তবে ইল্লা, বলে সতর্ক করে দিয়ে বলে না, তবে একজনের কারণে সিরিয়ার জমিনে একজন লোক আছে, তার কারণে আল্লাহর আশেক, বাইতুল্লাহর আশেক, যার কারণে আল্লাহ সবার হজ কবুল করছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা অর্জন করবে। অনেকেরই বলি ভাই নামাজ পড়েন না কেন? বলে হুজুর ঘরে বইরা নিছে। কি বলে? ঘরে বইরা নিছে। আছে না এমন? আপনার নামাজ কবুল হয়েছে কি তার কোনো গ্যারান্টি আছে? তো হাদিসের মধ্যে আছে 40 জন একসাথে নামাজ পড়লে সেটা তার মধ্যে একজনেরটা কবুল হয়, 40 জন একসাথে থাকলে দোয়া করলে আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি যদি জামাতে শরীক হন, একজনের কারণে সবার জামাত কবুল, নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ঘরে পড়া যাবে নামাজ? কথা বলে না। অনেকে হুজুর পড়িয়ে নেই রে ভালো, আপনি ঘরে পড়লেও তো সেই জন্য পড়িয়ে নেই, এটাই তো ভালো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাগ করছেন? যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতেছেন একজন বলে এই বছর 6 লক্ষ হাজি হজ করতে আসছেন, কিন্তু বলে এই 6 লক্ষ হাজির একজনের হজ কবুল হয় না, কিন্তু আমার রব তার এই 6 লক্ষ হাজির হজ কবুল করছে একজন আল্লাহর আশেক বান্দা, বাইতুল্লাহর আশেক, তার কারণে আমার আল্লাহ 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন তার নাম হলো আলী ইবনে মুওয়াফিক, কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ আলী ইবনে মুবারক। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সিরিয়ার জমিনের একজন আল্লাহর খাঁটি আশেক বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভেঙে যায়, চিন্তার মধ্যে পড়ে যায় কিভাবে কি করা যায়, চিন্তায় পড়ে গেল আমি কি করব, কোথায় যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক তার 1000 দলবদ্ধ তার সাথীদেরকে ডাক দিয়া বলে, তোমরা আগামীকালকে সবাই ইরাকের জমিনের দিকে রওনা হয়ে যাইবা, কিন্তু আমি যাব না, তোমাদের সাথে আমি যাব না। বলে কেন যাবেন না? বলে অন্য কোনো কারণ আছে। সবাই তাদের দেশের দিকে রওনা হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার জমিনের দিকে রওনা হয়। সিরিয়ার শহরের মধ্যে গিয়া বলে আলী ইবনে মুওয়াফিক নামে এমন কোন লোক আছে কিনা? সবাই এক কথা জবাব দেয়, আমরা তাকে চিনতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ঠিক আছে, আমি বুঝতে পারলাম এটা কোনো এলাকার প্রসিদ্ধ লোক না। কয়েকটা সপ্তাহ কাটায় দেয় শহরের মধ্যে ঘুরে ঘুরে, কারো কাছে কোনো খবর পায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতে 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 যখন সামন দিকে রওনা হতে, গ্রামের একটা এমন অবস্থার মধ্যে গেলেন, গ্রাম অঞ্চল। ওই গ্রাম অঞ্চলের মধ্যে যাওয়ার পর একজন বৃদ্ধ লোককে ডাক দিয়া বলে, বৃদ্ধ বাবা বলেন তো আলী ইবনে মুওয়াফিক নামে এমন কোন লোক আছে কিনা এলাকার মধ্যে? বৃদ্ধ লোক ডাক দিয়া বলে আছে, ওই যে ঝুপড়ি ঘরটা দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহর বান্দা ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ায় হাজির, ডাক দিয়া বলে, হে আলী ইবনে মুওয়াফিক, বলো তুমি এমন কোন ইবাদত করতেছো যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি? বলে না না, আমি তো এমন কোন ইবাদত করতে পারি নাই। বলে না, তোমার ইবাদত আছে বিদায় আমার আল্লাহ তোমার কারণে 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এমন ভাবে বলতেছেন, আলী ইবনে মুওয়াফিক
যখন দুনিয়ার জমিনে বিচরণ করেন সে ছিলেন একজন মুসি, জুতা সিলাইত। কি সিলাইত? জুতা সিলাইত। যারা হজ করছে হজের থেকে আইসা আইসা বলে, কি তুমি না বলছে হজ যাইতা না, এখন দি তোমার না আমি বাইতুল্লাহর সামনে দেখলাম, হঠাৎ একবার দেখা আর তোমারে দেখি না, কোথায় গেলা তুমি? হ্যাঁ, তো আশ্চর্য হয়েছে, কি কয়? আরেকজন ডাক দেয়া বলে, কি তোমারে তো আমরা আরাফার ময়দানে দেখছিলাম, পরে দিয়ে আর দেখেই না, কোথায় গেলা? আরেকজন হঠাৎ করে আইসা বলে, রিয়াজুল জান্নার কাছে তোমারা দেখছিলাম, তুমি আমার কাছে একটা থলে দিছিলা, ব্যাগ দিছিলা, সেই ব্যাগটা তোমারটা তুমি নিয়ে যাও। আব্দুল আলী ইবনে মুআফাক চিন্তা করে গেছে, ঘটনা কি কিছুই তো বুঝলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন প্রশ্ন করলেন, তুমি কি এমন ইবাদত করতে, একটু জানতে চাই। আলী ইবনে মুআফাক ডাক দিয়া বলি, ঠিক আছে, যেহেতু আপনি বলছেন তাহলে একটু বলতেই হয়। আমি সারাটা দিন মুসির কাজ করতাম, অর্থাৎ জুতা সিলাইতাম। কিন্তু জুতা সিলানোর কারণে, সারাটা দিন কাজ করার কারণে আমার কোনো রকম দিনটা চলতো, অর্থাৎ আমার আল্লাহ আমাকে চালাইতেন এই কাজের মাধ্যমে। আমার এত টাকা পয়সা নাই, তবে আমার মনে বড় আশা, যখন দেখি বাইতুল্লাহ মানুষ জিয়ারত করতে যায়, মনে বড় আশা নিয়ে মালিকের কাছে কান্না করি, আল্লাহ আমাকে একদিন না একদিন হলেও আপনার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনি আমার আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়েন। তাদের টাকা পয়সা আছে জন্য যায়, আমার তো টাকা পয়সা নাই। আলী ইবনে মুআফিক আল্লাহর কাছে কান্না করতেন, চেষ্টা চালায়া যাইতেন। আবার এই কথা বললেন না, হুজুরে বলছে নামাজ পড়তে, নামাজ পড়লে খাবার দেয় আল্লাহ, নামাজ পড়ে গিয়ে ঘরে ঘুমায়। কি করে? ফজর পরে, জোহর পরে, আসর, মাগরিব, হঠাৎ নতুন মুসল্লি নামাজ পড়ে পড়ে ঘরে গিয়ে ঘুম রে ঘুম। 2 দিন পরে হুজুরে পরের বাড়িতে খায় আর এরকম ওয়াজ করে, নামাজ পড়লে বলে আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। কই, আজকে 2টা দিন নামাজ পড়ছি, আমার তো আল্লাহ খাওয়ানি দেয় না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারায় সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা সালাত আদায় করো, তবে সালাত আদায়ের পর আল্লাহর অনুগ্রহে তোমরা জমিনে বিচরণ করো। কে বলছেন এটা? আল্লাহ স্বয়ং নিজে বলছেন। আল্লাহ এই কথা বলেন না, নামাজ পড়ো আর কাল ঘুমা ঘরে গিয়ে, এ কথা বলছে আল্লাহ। তবে শুনে রাখো, নামাজ যদি পড়ো আল্লাহ তোমার রিজিক সহজ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত যদি আল্লাহর করা যায়, আল্লাহ তোমার কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবে তুমি টেরো পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সারাটা দিন মুসির কাজ করতাম, যার কারণে কোনো রকম টাকা পাইতাম। এই টাকাটা দিয়ে আমার সারাটা দিন অর্থাৎ সংসারটা চালাইতাম, আল্লাহ চালাইতো। কিন্তু মনে বড় আশা, মনে বড় ব্যথা নিয়ে চলতাম। মানুষ হজে যায়, বাইতুল্লাহ যায় জিয়ারতের জন্য, আমি তো যাইতে পারি না, টাকা নাই পয়সা। তবে এখন চেষ্টা চালায় যাইতেছি, আমি সারাদিন কাজ করেই টাকা দিয়ে আমার সংসার চালাই, আল্লাহ চালাইতেছে। কিন্তু আমি আবার ওভার টাইম অর্থাৎ রাত্রেবেলায় এই কাজটার মধ্যে লিপ্ত থাকি। কাজটা করিয়া করিয়া রাত্রের টাকাটা জমাইয়া আমি চাই যেন এই টাকাটা দিয়ে আমি আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। সুবহানাল্লাহ। এই নিয়ত করিয়া আমি আমার টাকাগুলো জমানো আরম্ভ করলাম। কিন্তু যখন আমার আগামীকালকে ধরেন ফ্লাইট হয়ে যাবে, হঠাৎ করে আমার আদরের স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি তো বাইতুল্লাহ জিয়ারতে চলে যাবেন আগামীকালকে, কিন্তু আমি তো গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে। এই বাচ্চাটা থাকার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। আজকে কয়েকদিন যাবৎ বাসার মধ্যে কোনো ভালো খাবার নাই। আমার মনে চায় কিছু ভালো খাবার খাওয়ার জন্য, একটু গোশত খাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ঘটনাগুলো শুনতেছেন। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আমার স্ত্রী, আদরের স্ত্রী, রাত্র হয়ে গেল, এই রাত্রের মধ্যে আমি কোথাও গিয়া তো গোশত পাইব না। তারপর একটু বের হইলেন, বের হইয়া তাকাইয়া দেখে মরুভূমি অঞ্চলের মধ্যে একটা ঘর থেকে কেমন যেন
গোশতের ঘ্রাণ আসতেছে। আব্দুল আলী ইবনে মুওয়াফিক দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলে, রে বোন, এরে ভাই, তোমার থেকে আমাকে কি একটু গোশত দিবা কিনা? আমি আগামীকালকে বাইতুল্লাহ জিয়ারতে চলে যাব। আমার আদরের স্ত্রীটা গর্ভবতী হওয়ার কারণে আমার ঘরে ভালো কোনো এত খাবার নাই, যার কারণে একটু ভালো খাবার খাওয়ার জন্য আমার কাছে চাইছে। কিন্তু এখন তো কোথায় কোনো গোশত পাওয়া যাবে না, তোমার ঘরের মধ্যে থেকে আমার কাছে গোশতের ঘ্রাণ চলে আসছে, এই জন্য আমি চাই আমাকে কি একটু গোশত দিবা কিনা? আল্লাহর বান্দা বান্দি ঘর থেকে জবাব দেয়, এরে আল্লাহর বান্দা, তোমার জন্য এটা হারাম, আমাদের জন্য হালাল। কি বলে? তোমার জন্য হারাম এই গোশতটা খাওয়া, আমাদের জন্য হালাল। বলে এটা আবার কি? দুইজনের জন্য দুই রকম ফতুয়া কেমনে হয়? টাকা খাইলে একদিকে ফিরে, একদিকে বিচার ফিরে, আবার টাকা না খাইলে আরেকদিকে ফিরে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন হয় না মাঝে মাঝে সমাজে? যদিও এই সমাজে নাই, দুই হাত দুই দিকে বিচার জায়গা। কথা বলেন ঠিক নেই? এমন আসেনি? জুমার বয়ান তো এই জন্য বেশি কখনো যায় না, সময় দেখা গেছে সময় চলে যায়, যেটা বুঝাইতে চাচ্ছিলাম। তো এমনভাবে তোমার দুই দিকে দুই বিচার, এটা কেমনে হইলো? ফতুয়া কি একটু বুঝায় গো। আমাদের জন্য জীবন বাঁচানোর জন্য হালাল। আজকে 3টা দিন যাবৎ আমি কোনো কাজ পাই না এলাকার মধ্যে, যার কারণে আমার ফ্যামিলির মধ্যে সবাই কেমন যেন ক্ষুধার্ত অনাহার হয়ে আছে। ক্ষুধার্ত থাকার কারণে আমার ফ্যামিলির সন্তানগুলো, আমার ফ্যামিলিটা পুরা সবাই কেমন যেন অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমি আজকেও যখন বের হইলাম কাজের জন্য, কাজে গিয়ে আমি আজকেও কাজ পাইলাম না। আমি বাসায় ফেরার পথে তাকাইয়া দেখি একটা মরা গাদা পড়ে আছে। ওই গাদা থেকে একটু গোশত আমার সন্তানগুলো এবং আমার ফ্যামিলির সকলকে জীবনটা একটু বাঁচানোর জন্য আমি সেই গোশতটা নিয়ে আসছি। এই জন্য আমার জন্য হালাল, তোমার জন্য হারাম, যেহেতু তুমি এটা খাইতে পারবা না, তোমার খাবার পর্যাপ্ত আছে। এই কথা বলার পর আলী ইবনে মুওয়াফিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এরে বান্দা বান্দি শোনো, তোমরা এখানেই থাকো, কেউ এই গোশতটা খাইবা না। আমি আমার বাসা থেকে আসতেছি, বাসা থেকে যা খাবার ছিল সব কিছু নিয়ে আসিয়া, এবং যে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যেই টাকাগুলো জমাইছে সেই টাকাগুলো নিয়ে ডাক দিয়া বলে, এরে ভাই, নেও নেও, তুমি আমার এই সবগুলো টাকা নিয়ে যাও, আমি এই বছর আর বাইতুল্লাহ যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, তুমি তো কষ্ট করে টাকাগুলো জমাইছো, এই টাকাগুলো নিয়ে কেমনে আমি যাব, আমি কেমনে খাবো? না না, আমি পারবো না, তুমি তোমার টাকাগুলো নিয়ে যাও। আলী ইবনে মুওয়াফিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এরে ভাই শুনিয়া নাও, আমি কসম করেছি এই টাকাগুলো আমি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। এই টাকাগুলো দেওয়ার কারণে এই কথাগুলো যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তার মুখ থেকে শুনতে ডাক দিয়া বলে, এরে ভাই শুনিয়া নাও, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার জন্য আমার আল্লাহ ওই 6 লক্ষ হাজির হজকে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাত্রে যখন ঘুমাইয়া গেল আলী ইবনে মুওয়াফিক, মায়ার নবী এসে হাজির হয়ে গেল। মায়ার নবী আসিয়া ডাক দিয়া বলে, এরে আমার উম্মত শুনিয়া নাও, তুমি যে আল্লাহর একজন বান্দাকে এত উপকার করেছো, যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া ওই যে তোমার সাথীরা সবাই এসিয়া বলতেছে তোমাকে অমুক জায়গায় দেখছি। আসলে কথা বাস্তব, তোমার তো সুরত, তোমার আকৃতিতে আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজকে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, তোমার জন্য যেই ভ্যাগটা দিয়ে গেছে এই টাকাগুলো দিয়া যেন তুমি আগামী বছর আবার হজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, শুধু টাকা পয়সা থাকলে হজ করা যায় না, তবে মনে বড় আশাও রাখতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের উপর হজ অর্থাৎ হজ আদায় করার জন্য সামর্থ্য হয়েছে তারা যেন সেই বাইতুল্লাহ জিয়ারতে যায়। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা সেই ঘর তাওয়াফ করবে না, অস্বীকার করবে, শুনিয়া রাখো আমার আল্লাহ বেনিয়াত, আমার আল্লাহ মুখাফেক্কি তোমাদের নয়, সবাই তোমরা মুখাফেক্কি আমার রবের। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কথা বলবে, কিছু কথা বলবে। এখন আমরা একটু কথাটা শুনি, একটু আজকের জন্য একটু সময় একটু